হাক্কুল্লাহে ওয়া হাক্কুল ওয়ালিদাইনি ওয়া হাক্কু আম্মাতুন নাস। প্রথম আল্লাহর হক, তারপরে মাতা পিতার হক। হে দুনিয়ার মানুষ, তুমি কখনো পৃথিবীতে আসতে পারতে না যদি মাতা পিতা না থাকতো। মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। তুমি যখন দুর্বল ছিলে, অসহায় ছিলে, তখন মাতা পিতা তোমাকে লালন পালন করে বড় করেছে। তোমার যখন সামর্থ্য হয়েছে, মাতা পিতা যখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, তখন সন্তানের কর্তব্য হলো মাতা পিতার সম্মান করা, মাতা পিতাকে সেবা করা, মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এই জন্য আমরা আল্লাহর দ্বারে দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, তারা যেইভাবে আমাদেরকে শৈশবে ছোট সময়ে লালন পালন করেছে, আমাদেরকে সন্তান হিসেবে বড় করেছে, আমরা যেন তাদেরকে সেই রকম সেবা দান করতে পারি, তাদের যত্ন নিতে পারি। আল্লাহ তাদের উপরে তুমি রহমত করো, ইহসান করো। হাক্কুল্লাহে ওয়া হাক্কুল ওয়ালিদাইনি ওয়া হাক্কু আম্মাতুন নাস। প্রথম আল্লাহর হক, তারপরে মাতা পিতার হক। হে দুনিয়ার মানুষ, তুমি কখনো পৃথিবীতে আসতে পারতে না যদি মাতা পিতা না থাকতো। মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। তুমি যখন দুর্বল ছিলে, অসহায় ছিলে, তখন মাতা পিতা তোমাকে লালন পালন করে বড় করেছে। তোমার যখন সামর্থ্য হয়েছে, মাতা পিতা যখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, তখন সন্তানের কর্তব্য হলো মাতা পিতার সম্মান করা, মাতা পিতাকে সেবা করা, মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এই জন্য আমরা আল্লাহর দ্বারে দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, তারা যেইভাবে আমাদেরকে শৈশবে ছোট সময়ে লালন পালন করেছে, আমাদেরকে সন্তান হিসেবে বড় করেছে, আমরা যেন তাদেরকে সেই রকম সেবা দান করতে পারি, তাদের যত্ন নিতে পারি। আল্লাহ তাদের উপরে তুমি রহমত করো, ইহসান করো।